শুধু গান নয়, গানের গল্প। সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন, প্রতিদিন একদিন প্রতিদিন। কেন সে গান গায় সে কথা অজানা, সে সর সন্ধির সন্ধিতে নিশানা। কেন সে গান গায় সে কথা অজানা, সে স্বর সন্ধির সন্ধিতে নিশানা। সে কাকে ডাকে কে মনে রাখে, আলো ছায়া মাখা হারানো দিন। সে শুধু গান নয়, প্রাণের স্পন্দন, যার কথা মালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন, একদিন প্রতিদিন। এভাবে কি শহর তোমার প্রহর গনে আজ, সে জানে কি নিয়ন লাইট কপালে সাজ। সূর্য ডুবে যায় এ ভরা গঙ্গা পেরিয়ে, অস্ত আকাশে ছায়া ভাসে নদীর জলে। গোধূলি ঘনায় ওপারে কলে কারখানায়, পুরানো শহর এ প্রিয় পুরানো নগরী। 300 বছর কবে যে পেরিয়ে গেছে, শহরের বুকে ফুরালো আরো একটি দিন। এমনি চলেছে ইতিহাসের ভাঙা গড়া, পুরানো শহর এ প্রিয় পুরানো নগরী। এখানে একটু থামবো। প্রথম যে গানটা দিয়ে আমি শুরু করলাম, সে গান বোধহয় লেখাই হতো না। কেন? সব গানের তো একটা ইতিহাস থাকে, সে যত সামান্য, যত ছোট গান হোক, যত বড় গানই হোক। আর ঠিক সেইভাবেই কলকাতা বেড়ে উঠেছে, কলকাতার গানই কলকাতার প্রাণ। খুব বেরসিকের মতো থামলাম, ঠিক যেভাবে আচমকা ট্রাফিক সিগন্যালে থেমে যায় এই শহরের বাস, ট্যাক্সি, মানুষ। আর এই শুরু যে গানটায় করলাম, ওই গানটা লেখাই হতো না যদি না কিছু গানের মানুষ এই শহরে থাকতেন। খুব চট করে চোখে পড়ে না, তাই তো? রঞ্জন দা, রঞ্জন প্রসাদ। আর পরিচয় দেব না। রঞ্জন দা, যে গানটা দিয়ে শুরু হলো, কেন? প্রথমত এই শহরে তো আমার বেড়ে ওঠা। তুমি যখন কলকাতার উপর যে গানটা গাইলে, হঠাৎ আমাকে স্মৃতির বহু পুরনো দিনে নিয়ে গেল, যখন এই কলকাতার উপরেই আমি গান লিখেছিলাম, রাস্তায় ঘুরে ঘুরে গাইতাম। তখন এই সময়টা আসেইনি, গিটার বাজিয়ে গান গেয়ে রাস্তায় ঘুরছে একটি তরুণ ছেলে। তাকে সমাজ তার কাছে একটা নতুন ব্যাপার, তাই জন্য সেই গানটা আমার মনে পড়ে গেল। তখন লিখেছিলাম যে পুরনো শহর হে প্রিয় পুরনো নগরী। অবশ্যই একটা বিদেশি গান, ডার্টি ওল্ড টাউন, তার পেছনে ছিল। কিন্তু যেন আমি যেভাবে বড় হয়েছিলাম, বিশ্ব সাহিত্য পড়েছি,
সঙ্গীত নিয়ে ভেবেছি, নাটক নিয়ে ভেবেছি, সবই ভেবেছি। আসলে সব কিছু সৃষ্টির মূলে কিন্তু একটা চিন্তা থাকে। যে মানুষ ভাবে সেই সৃষ্টি করে, যে ভাবে না সে সৃষ্টি করে না, চর্বিত চর্বণ করে। এই গানগুলো দেখেছি দেশ থেকে দেশ যে চলে যায়, তার তো কোনো পাসপোর্ট লাগে না। আমার সিন্ধু পাড়ের সুর বইটা যদি পড়ে থাকো, তাতেও তাই একই কথা লেখা আছে, যে মানুষের সভ্যতার শুরু থেকে মানুষ যেখানেই গেছে, সঙ্গীত তার সঙ্গে সঙ্গে পথ হেঁটেছে, তাকে কোনোদিন ছেড়ে যায়নি। সেটা আফ্রিকার পশ্চিম উপকূল থেকে লুইজিয়ানার তুলোর খেতেই হোক, বা ঝাড়খণ্ডে, তখনও ঝাড়খণ্ড হয়নি, তোমার কোলভিল ও ওরাও মুন্ডা, এই আদিবাসী অঞ্চল থেকে যখন তাদের ট্রেনে করে নিয়ে যাওয়া হতো আসামের চা বাগানে, একটা অদ্ভুত সংমিশ্রিত ভাষায় তৈরি হতো ঝুমুর গান, চা বাগানের ঝুমুর। তারা নিয়ে গেছে নিজের গানকে, তারা নিয়ে গেছে নিজের সংস্কৃতিকে, তারা নিয়ে গেছে নিজের জীবনকে। মানে এই জীবনের ধারার সঙ্গে সঙ্গীতের ধারা কিন্তু খুব সম্পৃক্ত, এটা মনে রাখতেই হবে। হঠাৎ এই গানটা মাথায় এলো, তোমার গানটা শুনে তাই গাইলাম। অনেকদিন গাওয়া হয় না গানটা। যারা শুনছেন শ্রোতারা, কেউ কেউ শুনেছেন, অনেকেই শোনেননি। এই প্রজন্মের অনেকে তো জানেও না যে আমার মতো একজন কেউ ছিল, হয়তো এখন জানছে। তাই জন্য তোমাদের ধন্যবাদ, অন্তত পরবর্তী প্রজন্মের কাছে একটু জানতে দিচ্ছ যে শুরুটা কোথায়। এত তাড়াতাড়ি আমরা পরবর্তী প্রজন্মে আসবো না, কারণ যেখানে তুমি বর্তমান, সেখানে কিন্তু আমরা তোমার বর্তমান নিয়ে একটু এগোবো। আর সঙ্গীতের এই বাতাবরণ যদি বলি, যে প্রথম যে বাতাবরণ, সেটা কি অনেক ছোটবেলায় বা পারিবারিক ক্ষেত্র থেকে? পারিবারিক ক্ষেত্র নয়, পারিবারিক ক্ষেত্র আমার স্বাধীনতা সংগ্রামী পরিবার। কাজেই আমি, যারা জানেন তারা জানেন, যদিও আমি আই নেভার টুক এনি মাইলেজ ফ্রম মাই লিনিয়েজ অ্যাট অল থ্রু আউট মাই লাইফ, কিন্তু লোকে জেনে গেছে আমি দেশবন্ধুর বাড়ি, সেই দাসীদের বাড়ির ছেলে। বাড়ি আইনের বাড়ি, সেখানে আমি রাস্তায় ঘুরে গান গাইবো, সেটা স্বাভাবিকভাবেই বেআইনি। হ্যাঁ, to be the only outlaw in the family of law was not very easy at all, quite difficult. তো কিন্তু সেটা আমি করে দেখি। পাশাপাশি যে আমি পড়াশোনার সঙ্গে তো কোনো আপোষ ছিল না, যে কারণে তারা, যদিও মানে আমি পেশায় গায়ক হব সেটা তারা কোনোদিনই মেনে নিতে পারেননি। আমি সেটা হতেও চাইনি, কারণ গান নিয়ে বাণিজ্য করার কথা কখনো ভাবিনি। কিন্তু গানকে ভালোবেসে গান গেয়েছি, এবং পরে আস্তে আস্তে তোমরা নিশ্চয়ই কথা যত এগুলো বুঝতে পারবে যে গানকে তারাই সব থেকে বেশি দিয়েছে যারা গান থেকে বিশেষ কিছু নেয়নি। এটা কিন্তু লক্ষ্য করো যে তারাই গানকে সমৃদ্ধ করেছেন। সে অতুল প্রসাদ, রজনীকান্ত থেকে শুরু করে বাংলা গানকে সমৃদ্ধ করেছেন যারা ডিএল রায়। কেউ কিন্তু পেশাগতভাবে গান থেকে কিছু কাহিনী স্বার্থের মতো ব্যবহার করেননি জিনিসটাকে। মাথার উপর যিনি রয়েছেন তিনি তো নয়ই, রবীন্দ্রনাথ। মানে আমাদের আধুনিকতার লাস্ট স্টেশন বলা যায় যাকে। হ্যাঁ, একদম তাই, আমি বিশ্বাস করি তাই। আধুনিকতার, বিশ্ব মানবতার, হ্যাঁ, ওই এক জায়গায় যেখানে লালন এবং লেনন হারিয়ে যান এক দিগন্তে, আছেন মাথার উপর। গান গানটি গান গানটি গানটি গান গানটি। আচ্ছা, আমরা একটা জিনিস অনেকেই আমরা যেটা জানি না, অনেক মানুষের অনেক, আমার সেই শৈশবের কথাটা জানবে না, শৈশবের কথাটাই একেবারেই ওখানে, যে শৈশবের ভালো লাগা গান, যার থেকে মনে হলো আমিও গান গাইবো, আমিও গান তৈরি করবো। খুব ঠিক বলেছো, কি সত্যি তাই। মারাঙ্গুর তুরু তুরু গানটি আমার হচ্ছে শুরু।
এটি একটি যন্ত্র, লোকযন্ত্র, অন্তরের যন্তর বলতে পারে, একে দোতারা বলে। এক কাঠের শরীর। এটা দেশের দোতারা নয় তো, এ তো আসাম গোয়ালপাড়া বর্ডারের দোতারা। গোট স্কিন বা লেদার স্কিনে ছায়, চামড়া দিয়ে ছায়, এটা গোট স্কিন। আচ্ছা, আরেকটা জিজ্ঞেস করি, এই কত বছরের সঙ্গী? ও বহু বছরের সঙ্গী, বহু বছরের সঙ্গী। তোমার এটা যে যে তারগুলো দেখছো, এগুলো কোনোটা তার নয়, কিন্তু সিল্ক, মুগা। আর যেটা দিয়ে বাজায় সেটা হয় আইভরি, হাতির দাঁতের টুকরো, কিংবা বাফেলো হর্ন, শিং। তাহলে আওয়াজটা একদম তিস্তার চর, মহিষার বন্ধু হয়ে যায়। শোনো, ছোটবেলায় আমি যেখানে বড় হয়েছিলাম সেটা তখন পুরুলিয়ার একটি প্রত্যন্ত জায়গা। তোমার তখনও পুরুলিয়া কিন্তু বেঙ্গল হয়নি। আমার শৈশবে পুরুলিয়া বিহার ছিল, পরে ডক্টর বিধান রায়ের আমলে ওটা বেঙ্গলে আসে। বিজিদিবাতি ছিল না। আমি সারাদিন তীর-ধনুক, গুলতি, সেগুলোতে আমি খুব পারদর্শী ছিলাম। এবং বাগাল ছেলে যারা গরু চড়ায় তাদের ছেলেদের বাগাল ছেলে বলে, তাদের সঙ্গে টাড়ে টাড়ে ঘুরে বেরিয়েছি, রই মাতানি করেছি সারাদিন। সন্ধ্যেবেলা যখন ফিরে আসতাম বাড়িতে বা ধরে আনা হতো, সেই ক্লান্ত বালকটি, তাকে চান টান করে ঘামটা মুছিয়ে স্লেট পেন্সিল দিয়ে বসিয়ে দেওয়া হতো পড়তে। আমরা জানি না তোমরা কেউ স্লেট পেন্সিলে পড়াশুনো করেছো কিনা, যারা শুনছেন তারা, তাদের কাছেও কিছু বয়স্ক আমার মতো তারা হয়তো জানেন, এখনকার কেউ জানে না, হয়তো শুনেছে, জানে না, নিজেরা করেনি। তো সেই স্লেট পেন্সিলে যখন আমি লিখতে বসতে বা ছোট ছোট অঙ্ক শিখতাম, দেয়ালের কুপিটা কাঁপতো। কুপি একটা কেরোসিনের শিখা। আর আমার ছায়াটা যখন দেয়ালে পড়তো, আমি ওই ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় বড় বড়, সেই শ্যাডোর ফান্ডা, আমরা পেনামরার কথা মনে করো। পরে, তখন তো ফিজিক্স জানতাম না, পরে জেনেছি ছায়াটা বড় লম্বা হয়ে পড়তো। আর আমি সেই ছায়ায় যখন হারিয়ে যেতাম, নিজের ছায়া দেখে মনে হতো যে কত প্রাগৈতিহাসিক একটা ছায়া আমায় ঘিরে ধরেছে। ওই বয়সেই মনে হতো। আর যেদিন আমলকির ডাল বেরিয়ে বক ডালে চাঁদ উঠতো আকাশে, দূর থেকে শুরু হতো সাঁওতাল পল্লীর দিতাং দিতাং হেডে তাং দিতাং দিন কেটে দিন টাকিটা দিতাং, আমি স্থির থাকতে পারতাম না। ওই যে ধামসা, মাদল, কেন্দ্রা, বাঁশি, কেন্দ্রা মানে ওই ধরনের ফোক বেহালাকে বলে ওরা, মাসির আওয়াজ, সে যার মধ্যে একবার ঢুকতে পেরেছে, ঢুকেছে, সে পলাতক হবেই। এবং আমি চিরদিন এখনো পর্যন্ত সেই পলাতক হয়ে রইলাম। ঘরে ফিরতে পারলাম আর কই, পদাতিক হয়েই তো থেকে গেলাম। গানগুলো ছিল খুব অদ্ভুত। ডিস্কেলটা দাও তো। কতিখানে ফুটায় আরে দিনে ঝিঙা ফুল রে, কতিখানে ফুটায় লাল সালু কর ফুল ধীরে গমকে, লাল সালু কর ফুল ধীরে গমকে, আধা রাতি ফুটায় আরে দিনে ঝিঙা ফুল রে।
গম কে লাল সালু কর ফুল রে গম কে